আমার নবী যখন নামাজের সেজদায় যায় তোরে বাবা, ওই নামাজের সেজদায় গেলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মোবারকে বসে যেত। নবীর পিঠ মোবারকে বসে গেলে আমার নবী 3 বার সুবহান রাব্বিল আলা পড়তেন। যখন কুল থেকে নামে না 6 বার পড়তেন, যখন পিঠ থেকে নামে না তখন 9 বার পড়তেন। এমন ভাবে যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারক থেকে নামে না, যতক্ষণ পর্যন্ত নামে নাই ততক্ষণ পর্যন্ত আমার নবীর সেজদা মোবারক করে লম্বা করে দিতে। সেজদা মোবারক লম্বা করে দিতেন কেন? নবী যদি উঠতে চায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে যেতে পারে, পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। আমার নবী তো কয় আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এরা কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই, আর আমার পিঠ থেকে পড়ে যদি আমার হুসাইন কষ্ট পায় আমি কষ্ট পাবো। এই জন্য আমি হুসাইনের জন্য সেজদাটারে লম্বা করে দিতাম। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মুবারক থেকে আর হুসাইনের গলার মধ্যে তারা কেমনে ছুরিটা চালাইয়া দিল, কি জবাব দিবে আমার রাহমাতুল লিল আলামিনের সামনে? এ যুবক, ও হালি শহরের বন্ধুরা, ঘটনা তো সবাই জানেন, ঘটনা সবাই বুঝেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, ঘটনাটা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, কারবালার ট্র্যাজেডিটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুনাফিকি মুসলমানরা। কথা কোন ঠিক কিনা? সবচাইতে মুসলমানদের ক্ষতি করছে মুসলমানরা, ঠিক? কারণ এরা গোপনে ইহুদি খ্রিস্টানের কাছে ঈমান বিক্রি করে টাকার ফান্দ হইরা মুসলমানদের ঘরের কথা বাহিরে বলছে। এই ইহুদির ফান্দ হইরা আজকে মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি করছে এই মুসলমান নিজেকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যতদিন ছিলেন তার পিছনে কোনো শত্রুতা আমি ছিল না। আর যখন আমার নবী দুনিয়া থেকে চলে গেল, যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেল, যখন মা ফাতেমা চলে গেল, একদল মুসলমানরা তার বিরুদ্ধে লেগে গেছে একমাত্র ক্ষমতার লোভে আর স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকগুলা চিঠি পাঠাইছে, ইয়া হুসাইন আসেন, আমরা আপনার পাগল, আমরা আপনার দরদি, আমরা আপনার কাছে মুরিদ হব, আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে মেনে নিব। এই রকম ভাবে ভালোবাসার চিঠি পাঠাইছে হুসাইনের কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো মুরব্বীরা দেখাইলেন। তখন মুরব্বীরা বলে, হুসাইন আপনি চিঠি দেখাইছেন ভালো কথা, কিন্তু কুফাবাসী যারা রয়েছে এদের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এ যুবক, এরা ছিল মুনাফিক। মুনাফিকের ভাষা বড় সুন্দর, কলিজা অন্তর ভালো না। তেলাওয়াত করলে কি আপনারা কষ্ট পাবেন না? কেন খারাপ লাগে? তাইলে আমি যখন তেলাওয়াত করবো আপনারা কাকে ডাক দিবেন? তাহলে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক খালি সর আসেনি? আরে আসেনি? মুনাফিক ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার ষড়যন্ত্র করবে না, আপনার ঘরের পাশে মুনাফিক বসে আছে। সবচাইতে কাছের মানুষগুলো আপনার ক্ষতি করবে। ঠিক, রাত্রে এক কাউন্সিলর থেকে টাকা খাইব, দিনে আরেক কাউন্সিলর থেকে টাকা খাইব, ভোট দেওয়ার সময় আরেকজনকে ভোট দিব। এই মুনাফিক আছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।
হয়তো তুমি খেয়েছো, খাওয়াটা হজম হয়ে গেছে, তোমার মুনাফিকি কিন্তু থেকেই গেছে। এজন্য কাকে ভয় করতে হবে? আল্লাহ। এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মুরব্বীরা এখন আমরা কি করব? কয়েকটা কাজ করো, এদের হাতের লেখা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না। তখন একজন প্রতিনিধি পাঠালেন, যার নাম হলো হযরতে ইমাম মুসলিম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইমাম মুসলিম ইবনে আকিল রাজি হলো যাওয়ার জন্য, কুফার অবস্থা দেখার জন্য, তখন তার দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। এই দুইটা ছেলে ডাক দিয়া কয়, বাবা আপনি একা যাবেন, আপনার সঙ্গে আমরাও যাব। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতেছি শুধু ছোট্ট পোলাপান্ডের কারণে, কারণ এরা কারবারের ইতিহাস জানতে হবে। হয়তো মুরব্বীরা জানেন, কিন্তু এই কিশোর বয়সের ছেলেগুলাকে শুরু থেকে কারবালার ঘটনা বোঝাতে হবে। আমরা অনেক সময় কারবালার ওয়াজ করি, মাঝখান থেকে ধরি, শেষখান দিয়ে ধরি, আসলে মূলত ট্র্যাজেডিটা কি সেটা আমাদের পোলাপানকে বোঝাইতে পারি না। আমরা সময়ও পাই না, এত সময় অত পাওয়া যায় না। এটা তো লং আলোচনা, শেষও করা সম্ভব না। আমি শুরু করি, দেখা যাক কতটুকু যেতে পারি। আর আপনারা যে জায়গাতে আমাকে বসাইছেন, আমি ইচ্ছে করলে বের হতে পারবো না। খুব চালাকি করে ঢুকাইছেন ওই দিক দিয়ে মনে হয়, আবার প্যান্ডেলে আনছেন, স্টেজ আনছেন এই দিক দিয়ে। এখন আমি উত্তর দক্ষিণ হারাই ফেলছি। আল্লাহু আকবার, জোরে গান।